যে প্রচুর চরিত্রটা আমার একদমই ডিফারেন্ট। প্রত্যেকটা চরিত্রের সময় হয়তো আমরা এসে পড়ি যে এটা ডিফারেন্ট, এটা এরকম, কিন্তু প্রচুরটা আমি অনেস্টলি বলছি যে এটা 100% ডিফারেন্ট চরিত্র, যেটাতে আপনারা আমাকে যারা যতটুকু চেনেন বা এত বছরের পরিচয় যারা যেভাবে দেখেছেন, এটা মডেলিংয়ে বলি, ছোট পর্দায়, বিজ্ঞাপনে, যেভাবে হোক না কেন, পটুতে এটা একদম ভাষা থেকে শুরু করে তার ক্যারেক্টার, লুক, মানে পুরো জিনিসটাই 100% ডিফারেন্ট। এবং আমি একটা জিনিস বলতে চাই যে একটু আগে ইমু ভাই বলছিল যে ছবি কেন দেখবে বা ছবি দেখতে গিয়ে তারা কি করবে, আমি জানি না, এটা তো আসলে আপনারা ছবিটা দেখার পর বলতে পারবেন এবং দর্শকও দেখার পরে বলতে পারবে, কিন্তু আমি এইটুকু অ্যাটলিস্ট মানে আমার কাছে মনে হয় যে আমি এটা এনশিওর করে বলতে পারি যে জমেলাকে দেখার পরে সবাই শেষ দিবে। এটা হচ্ছে গিয়ে মানে এই প্রথম একটা সিনেমা করে আমার কাছে মনে হয়েছে যখন আমি ডাবিং করছিলাম, যে ভাইয়া তো বলছিল যে একটু কমেডি তো আছেই, বা প্রত্যেকের আসলে নিজের নিজের জীবনের গল্প আছে, সেটাকে নানানভাবে ফুটায় ওঠানো, কিন্তু জমেলার চরিত্র যখন আমি ডাবিং করতে গিয়েও দেখছি আমি আসলে আমার নিজের হাসি আটকাতে পারিনি যে এরকম কেন, এর ব্যবহার এরকম কেন, এর ঠিক মতন কথা বলে না কেন, মানে এরকম কেন এর ক্যারেক্টারটা, মানে আমার নিজেই এরকম মনে হচ্ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটা সিলেক্ট করার কারণ ছিল। আর পটুর সাথে সম্পৃক্ততা হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের ডিরেক্টর আহমেদ হুমায়ুন ভাই, এবং তাছাড়াও যদি আমি আর একটা কারণ বলি, এটা হচ্ছে গিয়ে আমাদের নায়ক ইভান ভাই। কারণ আমি জানি না, ভাইয়ের সাথে আমার আগে কোনো ব্যক্তিগত পরিচয়ও ছিল না, কেন উনি এই চরিত্রটাতে আমাকে কাস্ট মানে অনুপ্রাণিত, মানে কাস্ট হওয়ার জন্য এত বেশি অনুপ্রাণিত করেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে তার তো জীবনের যাত্রাটা শুরু, আর আমরা তো নানান রকম কাজ করছি, তো একজন পারফর্মার যখন আরেকজন পারফর্মারকে বলে যে না এটা হতেই হবে, এটা হলে আমার সিনেমার এই জায়গাটা অ্যাড হবে, তখন না আসলে শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে এটা আসলে না করা যায় না। আমার প্রথম ইনভলভমেন্ট আসলে এখান থেকে হয়েছিল। তারপরে তো কারণ আমি তো একদমই 11th আওয়ারে এটার সাথে ইনভলভ হয়েছি, সেটার পুরোটা ক্রেডিট আমি যদি দিতে চাই, পুরোটা ক্রেডিট ইভান সাহের ভাইয়ের, মানে 100-এ 100। আর এরা সবাই প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছে, আর আমার কাছে মনে হয় স্পেশালি কিন্তু ও তোমাকে কি জানি একটা বলবে, বল। হ্যাঁ বল। ও প্রতি সময় আমার কাছে 30 টাকা পায় না 50 টাকা, 50 টাকাও বাড়ছে। পুঁইশাক কিনে তুমি টাকা দাও। আমি পুঁইশাক কিনছি তার কাছ থেকে এবং আমি তাকে টাকা দিই। হ্যাঁ, এবং এই টাকা আমি যতবার যেভাবেই দেই না কেন এই টাকা বাড়তেই থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ও চরেরই ছেলে। আমার কাছে মনে হয় যে ওর মানে হয় না, আমরা যেগুলো সিনেমা দেখি সব কিছু, বিশেষ করে আমরা যারা এই জগতের মানুষ, সব কিছু মনে হয় খুবই প্যাটার্ন, সব কিছু মনে হয় খুবই তৈরি করা, আচ্ছা এটাই বুঝি এরকমই হবে। আমি আজকে একটা প্রেস কনফারেন্স আসছে, আমি আসলে এরকম রেডি হয়ে যাব, বা দোয়েল মানেই আছে হয়তো বা শাড়ি পরবে, বা আপনারা সবাই তো আমাদেরকে চিনেন কম বেশি। তো ছবি দেখার সময় যখন ব্যক্তি মানুষগুলোকে চেনা হয়, তখন হয় কি জিনিসটাকে খুবই রেগুলার মনে হয়। পটুর এই জিনিসটা খুবই ডিফারেন্ট হবে যে আমরা অলরেডি কিছু পারফর্মারকে হয়তো বা স্ক্রিনে দেখছি 2-1টা প্রজেক্টে, কিন্তু মোস্ট অফ দ্য পারফরমেন্স আমি যদি মেনশন করে বলতে চাই, জৈত্যা, বঙ্কা, লালু, স্পেশালি পটু, যে এরা না এক একজন দুর্দান্ত পারফর্মার। এদের প্রত্যেকটা জিনিসই খুবই ইউনিক মনে হয়েছে যে ও যা করছে, মানে ও যে কেমনে নৌকাটা চালায়, ও কেমনে নৌকা ঘুরায় ফেলে, ও সারাদিন কেন এত দুষ্টামি করে, আমার এইটাই মাথায় আমার ঢুকে না। মানে হয় না যে ওকে দেখলে, আমি সেদিন একটা লাইভে একটা কথা বলছিলাম যে পটুকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, মানে আমার কোনোভাবে শান্ত থাকতে পারে না, আমার রাগ উঠে। হ্যাঁ, যে ও ক্যারেক্টারটা আসলে সিনেমাটা তো আসলে এরকম।